শুভ সম্ভবত তার নামটা। আমরা কিশোরগঞ্জে 12 জন শহীদ হয়েছে। আজকে অষ্টগ্রামে শুভকে দেওয়ার মাধ্যমে আমাদের 12 জনের দেওয়া শেষ হবে 24 লাখ টাকা। আর আমরা এই পর্যন্ত 2.5 লক্ষ টাকা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের কিশোরগঞ্জে চিকিৎসার জন্য, সারা বাংলাদেশে তো আপনার 5 কোটির উপর দেওয়া হয়েছে। কাজে আমি আপনাদেরকে বলতে চাই, এই ইটনা একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে একটি শিক্ষিত সমাজ বসবাস করে। এখানে সাহিত্য সংস্কৃতিতে এই ইটনা উপজেলা সারা বাংলাদেশের মধ্যে পরিচিত। এখানে জামাত ইসলামীর উপজেলা আমির আছেন, জামাতের নেতৃবৃন্দ আছেন, প্রত্যেক ইউনিয়নের আমির সেক্রেটারিরা আছেন, কর্মীরা আছেন। আমাদের কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সদা সতর্ক সজাগ থাকবেন। এই বিজয় যেন কেউ চিনে নিতে না পারে, কোন অবশক্তি যেন আবার ক্ষমতায় আসতে না পারে, আগে যা ছিল তা যেন আবার হতে না পারে, তার জন্য আপনারা অতন্ত্র প্রহরীর পাহারা দেবেন, জনগণের কাছে থাকবেন, জনগণের সাথে মিশে যাবেন, জনগণের দুঃখ কষ্ট শুনবেন, জানবেন এবং দুঃখ কষ্ট দূর করার জন্য ভূমিকা রাখবেন। আমরা আমাদের সুখের জন্য চিন্তা করি না, আমরা কোথায় আরামে ঘুমাবো সেই ভাবনা আমাদের নাই। আমরা চিন্তা করি দেশকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে, 18 কোটি জনগণের সম্পদ এবং জীবন ইজ্জতের নিরাপত্তা নিয়ে আমাদের ভাবনা। আরে ভাই সব জামাত ইসলামীর উদ্যোগে যখন আপনাদেরকে আহ্বান জানানো হবে, বিভিন্ন নির্বাচনে আমাদের প্রার্থী থাকবে, স্থানীয় ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন, বাজার সমিতি, বণিক সমিতি, স্কুল মাদ্রাসা কমিটি নির্বাচন, এগুলিতে যদি জামাত ইসলামীর ত্যাগী, নিঃস্বার্থ, নির্মুখ নেতা কর্মী যদি সদস্য হয়, তাহলে দেশের প্রতিষ্ঠানের অগ্রগতি হবে। কি বলেন? এবং চূড়ান্তভাবে পার্লামেন্টের নির্বাচন হবে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, এদেশের সংস্কারের জন্য যে যৌক্তিক সময়ের প্রয়োজন, সেই সময় আমরা এই সরকারকে দিব। এই তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল, ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে না? আমরা এই সরকারের সকল ভালো কাজে সহযোগিতা করব। এবং আমরা এই সরকারকে বলছি, এদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফল হিসাবে যৌক্তিক সময়ে সকল সংস্কার সাধন করে বাংলাদেশের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ এবং সত্য নির্বাচনের ব্যবস্থা আপনারা করবেন। যে নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে ভুলে গিয়েছিল, আবার যেন তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসতে পারে, এমন একটি নির্বাচনের ব্যবস্থা আপনারা করবেন। তার জন্য মিনিমাম যৌক্তিক সময় যতটুকু দরকার অলরেডি জামাত ইসলামের পক্ষ থেকে সেটা দেওয়া হয়েছে আপনাদেরকে। সুতরাং আপনাদের সকল বৈধ, ন্যায়সঙ্গত এবং কল্যাণকর যত আইন কানুন করবেন এবং যত কর্মসূচি নেবেন, সেই কর্মসূচিগুলি বাস্তবায়নে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সরকারের সহযোগিতা করবো। ইসলামবাসীকে আমি অনুরোধ, আহ্বান জানাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন। আরেকটি কথা স্পষ্ট বলতে চাই, যদি কোনো দল এবং কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান আবারও বাংলাদেশকে বিভীষিকাময় অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আমরা এই সুযোগ দিব না, এই সুযোগ তারা পাবে না, এই সুযোগ দেওয়া ঠিক হবে না। কি বলেন? আমরা দেশের মানুষকে আবার একটা অনিশ্চয়তার মধ্যে দিতে চাই না। আমরা এদেশের মানুষকে, আমার এদেশের খেটে খাওয়া মানুষকে, শ্রমজীবী মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাই না। এদেশের সূর্য যেরকম সত্য, এদেশের আবহাওয়া যেমন সত্য, আগামী দিনে এই বাংলাদেশে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে, এটাও তেমন সত্য। একদিন আগে হোক, একদিন পরে হোক, এদেশের মানুষ আর কোন দলকে গ্রহণ করবে না। কাজে ভাই বন্ধুগণ, আজকের এই সমাবেশে থেকে আমি আপনাদেরকে আরেকটা আহ্বান জানাতে চাই, যেমন ইসলামী যারা নেতা কর্মী, তারা কোনো সময় অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, অন্যায়ের দ্বারেও থাকবেন না, কাছেও যাবেন না, অন্যায় কাউকে করতে পারবেন না। আপনারা জনগণের সেবক, জনগণের বন্ধু, মানুষকে দিন বুঝাবেন, ইসলাম বুঝাবেন, জনগণের দায়িত্ব কর্তব্যটা বুঝাবেন। জনগণকে সাথে নিয়ে এদেশের আন্দোলন সংগ্রাম আমরা অতীতে করেছি, এখনো প্রয়োজন হলে আমরা আন্দোলন করব। এই দেশের মানুষ রাতের বেলায় এখান নামাজের লক্ষ মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে শুনতে ঘুমাতে যায়। যে বাংলাদেশের মানুষ ভোর বেলায় ফজরের লক্ষ মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে শুনতে ঘুম